আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এত সুন্দর, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কত সুন্দর ছিল। মিশরের নারীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারা দেখা, শুধুমাত্র তার চেহারা দেখা হাতের আঙ্গুল পর্যন্ত কাইটা ফেলাইছে, ঠিক কিনা বলে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়ে বললেন, রে আল্লাহ, আপনি আল্লাহ যদি মূসা হইতেন, আমি মূসা যদি আল্লাহ হইতাম, তাহলে আপনি আমার কাছে কোন জিনিসটা চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথার জবাবে বললেন, রে মূসা, এটা কোনোদিন সম্ভব না। তুমি মূসা কোনোদিন আল্লাহ হইতে পারবা না, আমি আল্লাহ কোনোদিন মূসা হব না, ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, রে আল্লাহ, এরপরেও আমার জানার ইচ্ছা, তুমি যদি মূসা হইতাম, ধরে নিলাম তুমি যদি মূসা হইতা, এরপরে তুমি আমার কাছে কোন জিনিসটা চাইতা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে হে মূসা, তুমি শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন মূসা হব না। তবে আমি যদি তোমার কথার জবাবে একটা কথাই বলতে চাই, আমি আল্লাহ যদি মূসা হইতাম, তোমার কাছে একটা জিনিস, দুইটা জিনিস চাইতাম। সেই দুইটা জিনিস হইল, এক নম্বর হইল সুস্থতার নিয়ামত, আর একটা হইল এই সুস্থতার সাথে দীর্ঘ নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে আপনি, আমি সুস্থ আছি, এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে কি শেষ হয়ে যাবে নাকি? কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করি, কিয়ামত পর্যন্ত এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশূক হাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই, ইয়া ইলাহি তু মেরা গফফার হাই। আল্লাহু আকবার। তাহলে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, বনি ইসরাইলের সর্বপ্রথম আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো এই তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাখি আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনাদের কষ্ট হইতাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের প্রথম আয়াতের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, কত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়াছেন রাতের বেলা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যেই বাইতুল মুকাদ্দাসের চারপাশ আমি বরকতে পরিপূর্ণ করে দিয়েছি। আমার নবীকে আমি ভ্রমণ করিয়াছি কেন? আমি আমার নবীকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য রাতের বেলা ভ্রমণ করিয়াছি। বলেন না সুবহানাল্লাহ। এখন যেই মাসটা চলতেছে এই মাসের নাম হলো আরবিতে রজব মাস চলতেছে। কি মাস? এই রজব মাসেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছে, ঠিক কিনা বলেন? এই রজব মাসে আল্লাহর হাবিবের মিরাজ হয়েছে। মিরাজটা কি কারণে হয়েছে? দুইটা
বিষয় বলবো। মিরাজ হওয়ার কারণ হইল, যেই বছর মিরাজ হয়েছে হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে মিরাজ হয়েছে। কোন বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগেই মিরাজ হয়েছে। মিরাজটা হওয়ার কারণ হইল, দেখবেন দুনিয়ার কোনো লিডার যদি কোনো এমপি মন্ত্রীর পিছনে দৌড়ায় অনেক ক্লান্ত হয়ে যায়। এক সময় যদি মন্ত্রী যদি পাশ করার কারণে ওই লিডারকে বলে, তোমার এতদিন তুমি ভোট চাইয়া মানুষের জনগণের সাথে থাইকে ক্লান্ত হয়ে গেছো, তোমার অনেক শরীরের উপর অনেক জার্নি গেছে, তাহলে তুমি বাইরের কোন অন্য একটা রাষ্ট্র থেকে ঘুরে আসো, তাহলেই তোমার মন ফ্রেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে কেন মিরাজ করাইছেন? এর ভিতরে যেই বছর রাসূলের মিরাজ হয়েছে ওই বছর আবু তালেব রাসূলের চাচা, তিনি রাসূলকে দীর্ঘ 47 বছর পর্যন্ত রাসূলকে কি করছেন? প্রটোকল দিয়েছেন, দাওয়াতি কাজে সহযোগিতা করছেন। মানুষের দেখবেন বাহিরে যদি কোনো মানুষ, একজন মানুষের যদি ভালো একটা দায়িত্ববান একজন লোক থাকে, তাহলে তার দাওয়াতি কাজ করতে সহজ হয়। তা আবু তালেব যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছে ওই বছর আবু তালেব কি করলেন? ইন্তেকাল করলেন। এর কিছুদিনের মাথায় রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন কিছুদিনের মাথায় পরেই। এই রাসূলের বাহিরেও কেউ প্রটোকল দেওয়ার মতো কেউ নাই, ঘরের ভিতরেও কেউ নাই। রাসূলের মনটা বড়ই ভাঙ্গা, দিলটা বড়ই ভাঙ্গা। তাই রাসূল কি করলেন? এবার আবু জাহেল উদ্বা সাহস পেয়ে গেল যে রাসূলকে তো এখন আঘাত করা যাবে, এখন তার রাসূলকে পাহারা দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। তখন রাসূল চিন্তা করলেন, যেহেতু মক্কার ভিতরে দাওয়াত দেওয়া যাবে না, তাহলে আমি যে তায়েফের ভিতরে যেয়ে দাওয়াত দিই। কোথায়? তায়েফের ভিতরে যেয়ে দাওয়াত দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষরা কি করলো না? রাসূলের দাওয়াতকে গ্রহণ করলো না, তারাও রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। রাসূলকে তায়েফের ময়দানে তায়েফের কাফেররা তারা বলতেছে, এই মুহাম্মদ হইল একজন পাগল, এই মুহাম্মদকে তোমরা কি করো? মেরে মেরে এখান থেকে রক্তাক্ত করে বিদায় করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? তায়েফের ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটাই রক্তাক্ত করে দিলেন। বলেন না নাউজুবিল্লাহ। যেই নবী না হইলে আপনি আমি হইতাম না, যেই নবী না হইলে আসমান জমিন পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই নবীকে যে শুধু ওই তায়েফের ময়দানে তায়েফের ছোট ছোট বাচ্চারা মাইরা রক্তাক্ত করছে, আরশের উপর থেকে একজন দেখতেছে। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, হে জিব্রাইল, তুমি সঙ্গে সঙ্গে আমার প্যারা হাবিবের কাছে ফেরেশতা পাঠিয়ে দাও, আজকে আমার হাবিব যেটা বলবে সেটাই হবে। সুবহানাল্লাহ। তাই পাহাড়ের রক্ষিকার ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইয়া রাসূলের সামনে এসে বলতেছে, হে আল্লাহর হাবিব, আজকে আপনি যা বলবেন তাই হবে, আজকে আপনার কথা যাই বলবেন তাই হবে। তখন ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, আল্লাহর হাবিব, আপনি শুধুমাত্র অর্ডার দেন, অর্ডার দেয়া মাত্র এই তায়েফের 2 পাহাড়ের মাঝখানে যত মানুষ আছে, পাহাড়ের 2 পাহাড়ের চাপা দিয়ে সমস্ত মানুষদেরকে আমি ধ্বংস করে দিব, মেরে ফেলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন, কত মায়ার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে আকাশের জন্য রহমত কইরা পাঠাইছে, জমিনের জন্য রহমত কইরা পাঠাইছে, আপনার আমার জন্য রহমত কইরা পাঠাইছে। ওই তায়েফের ফেরেশতার জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফেরেশতা, না না, এই কাজটা করা যাবে না, এই কাজ করা যাবে না, তাদেরকে ধ্বংস করা যাবে না, তাদেরকে মারা যাবে না, তাদেরকে শেষ করে দেওয়া যাবে না। কারণ হইল তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এদের ছেলে সন্তান আমার দাওয়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুরের বাগানে গেলেন। কিসের বাগান? একটা আঙ্গুরের বাগানে গেলেন। 1 গিলাস আঙ্গুরের রস পান করাইলেন একজন ব্যক্তি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে চলে আসলেন, মাগরিবের নামাজ পড়লেন, ইশার নামাজ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ কেউ বলে উম্মে হানির ঘরের ভিতরে শোয়া ছিলেন, আবার কেউ কেউ বলে হাতিমে কাবার ভিতরে শোয়া ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার ভিতরে ইশারের নামাজ পড়ে যখন ঘুমায়া গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, জান্নাত থেকে বুরাক নিয়ে যাও, আমার হাবিবকে একটা টান দিয়ে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাদটা ফাঁকা কইরা জিবরাইল আর মিকাইল ঢুকছে, দুইজন ফেরেশতা ঢুকছে। কয়জন? একজন ফেরেশতা মাথার কাছে, আরেকজন ফেরেশতা পায়ের কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে বুলাইতে লাগলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযা হয়ে দেখতেছে ছাদটা উপরের দিক দিয়ে খোলা। কি খোলা? উপরের ছাদটা খোলা। তখন রাসূল জিবরাইল কি দরজার ভিতর দিয়ে আসতে পারতেন না? পারতো, কিন্তু ছাদ খুলে কেন আসলেন? আজকে পুরা যেই নিয়মটাই হবে, পুরা নিয়মটাই হবে কি আশ্চর্যজনক, যেটা আপনার আমার মাথার ভিতরে ধরবে না, ঠিক কিনা? কাফের বেঈমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করে। কি করে? মেরাজকে যেই ব্যক্তি অস্বীকার করবে, ওই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ হলো মেরাজের কথা রাসূল হাদিসের ভিতরে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম মেরাজের কথা বলছেন। আর ইসরার কথা, যেটা রাতের ভিতরেই হয়, ইসরা, এটা কোরআনের ভিতরে আছে। তাই ইসরা এবং মেরাজকে যারা অস্বীকার করবে সরাসরি কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আর মিকাইল দুইজন ফেরেশতা আসলেন, দুইজন ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযা করলেন, জাগ্রত করলেন। জাগ্রত করে রাসূলকে হাতিমে কাবার ভিতরে শোয়ায়া দিলেন, জমজমের কূপের কাছে নিয়ে গেলেন। সেখানে শোয়ায়ার একদম গলা থেকে নাভি পর্যন্ত ফাড়লেন। কি করলেন? গলা থেকে নাভি পর্যন্ত ফাড়লেন। এখন দেখবেন মানুষের ওপেন হার্ট সার্জারি করা হয়। কি করা হয়? ওপেন হার্ট সার্জারি করে। ওপেন হার্ট সার্জারি করাইলেও মানুষ কি করে? বাঁচে, ঠিক কিনা? রাসূলের ওখান থেকেই আসছে। মানুষের আজকে বিজ্ঞানীরা, ডাক্তাররা গবেষণা করে পাইছে কি মানুষের যদি ওপেন হার্ট সার্জারি করা হয় এরপরেও মানুষ বাঁচে। এটা কোথায় থেকে আসছে? ওই যে রাসূলকে যে কি করছে জিবরাইল গলা থেকে নাভি পর্যন্ত ফেরে ফেলছে, ওখান থেকে আজকের বিজ্ঞানীরা শিখছে, ঠিক কিনা বলেন? রাসূলকে কি করলেন? জমজমের কূপের কাছে নিয়ে যখন রাসূলকে গলা থেকে নাভি পর্যন্ত ফেরে ফেললেন, ফেরার পরে একটা পাত্র আনলেন, পাত্রের ভিতরে নূর এবং হিকমত দিয়ে ভরা। জমজমের পানি দিয়ে রাসূলের কলবটাকে ধৌত করলেন। আবার ওই নূর এবং হিকমত রাসূলের কলবের ভিতরে, বুকের ভিতরে ঢুকাইয়া জিবরাইল একটা চাপ দিলেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে, ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের বুকটা আবার লেগে গেলেন। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে, হে জিবরাইল, তুমি কেন আমার বুকটাকে কেন ফাড়তেছো? তুমি কেন আমার বুককে ফাড়তেছো? জিবরাইল ডাক দিয়ে বলে, আজকে আপনি একবার না, একবার দুইবার না, তিনবার না, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে 10 বার দেখবেন। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম শুধুমাত্র তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য আগ্রহ করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে চাইলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি আমার কথা শুনতেছো, এই পর্যন্তই ক্ষান্ত থাকো, তুমি আমাকে দেখতে চাও না, তুমি আমার নূরকে সহ্য করতে পারবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, না না, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। এই কথা যখন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তুর পাহাড়ের ভিতরে চলে আসো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের ভিতরে চলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে শুধুমাত্র সুয়ের পিছনের ভিতরে যতটুকু ফোঁটা থাকে অতটুকু পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দিবেন তুর পাহাড়ের ভিতরে। এতটুকু তুর পাহাড়ের ভিতরে নূরের তাজাল্লি দেওয়ার কারণে পয়গম্বর মুসা আলাইহিস সালামের তুর পাহাড় সঙ্গে সঙ্গে পুরো ছাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন।
একদম পয়গম্বর মূসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। কয়দিন? শুধুমাত্র এতটুকু নূরের তাজাল্লি দেওয়ার কারণে পয়গম্বর মূসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে গেলেন। 40 দিন পর্যন্ত তার হুঁশ জ্ঞান ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজকে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে 10 বার দেখা সাক্ষাৎ হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কলবের ভিতরে নূর আর হিকমত ঢুকাইয়া দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে নিয়ে সর্বপ্রথম কোথায় গেলেন? মদিনার ভিতরে গেলেন। ইয়াসরিব। মদিনার আগের নাম কি ছিল বলেন? ইয়াসরিব ছিল। কি ইয়াসরিব ছিল মদিনার ভিতরে। যখন রাসূলকে নামাইলেন, রাসূলকে বললেন, রাসূল আপনি এখানে নামেন। আল্লাহর হাবিব সেখানে নাইমা বলতেছে, এটা কোন জায়গা? জিবরাইল বলতেছে এটা হইল ইয়াসরিব। আপনি আসার পরে হিজরত, আপনাকে এখানে 5 বছর পরে হিজরত করে আসা লাগবে। কারণ হইল মক্কার বেঈমানদের অত্যাচারে আপনাকে এখানে 5 বছর পরে হিজরত করে চলে আসা লাগবে। এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার বুরাকের ভিতরে উঠলেন। যাইতে যাইতে পয়গম্বর মূসা আলাইহিস সালামের তুর পাহাড়ের ভিতরে যাইলেন। এবার সেখানে জিবরাইল বললেন আল্লাহর হাবিব এখানে নামেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নামানো হইল। এবার আল্লাহর হাবিবকে বললেন 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার বুরাকের ভিতরে আবার উঠলেন। এবার সরাসরি বাইতুল মুকাদ্দাসের ভিতরে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে বুরাকটাকে কি করা লাগবে? বুরাকটা জিবরাইল বলতেছে, আল্লাহর হাবিব বলতেছে আপনি আমার সাথে আসেন। এবার জিবরাইল বলতেছে না না আপনি যান, আমি বুরাকটাকে বাইদা আসি। কি করি? বুরাকটাকে বাইদা তারপরে আসতেছি। কারণ হইল আপনার উম্মতদেরকে এখান থেকে শিক্ষা দিবেন। যখন নামাজের ভিতরে চইলা যাবে তার সাইকেলটাকে যেন সুন্দরভাবে তালা মাইরা থিয়া যায়। যখন নামাজের ভিতরে চইলা যাবে আপনার উম্মত যেন মোটরসাইকেলের গেটিটা ভালো কইরা লক করে থিয়া যায়। আপনার উম্মতকে এখান থেকে আপনি যাইয়া বলবেন, আপনার উম্মত যখন অটো এবং রিকশা যখন রাইখা নামাজের ভিতরে চইলা যাবে, আপনার অটো এবং রিকশা যেন ভালো কইরা তালা মাইরা থিয়া যায়। কারণ দুনিয়ার ভিতরে চোরের অভাব নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে ওখান থেকে শিক্ষা দিলেন। বুরাকটা যখন বাইদা থেকে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে কি করলেন? বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন। কেউ কেউ বলে নামাজটা আগে মিরাজের আগে হয়েছে, আবার বলে না নামাজ হয়েছে মিরাজ থেকে আসার পরে। এখানে 2টা কথা বললে আপনারা বুঝবেন। কারণ মিরাজ থেকে আসার আগে যদি নামাজ হইতো তাহলে আসমানে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে যাওয়ার পথে নবীদের সাথে কি করা লাগতো না? পরিচয় করে দেওয়া লাগতো না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর হাবিবকে 5টা জিনিসের মাধ্যমে নিছে। কয়টা জিনিস? 5টা জিনিসের মাধ্যমে নিছে। শুধুমাত্র আমরা জানি বুরাকের মাধ্যমে নিছে, কিন্তু ঠিক আছে বুরাকের মাধ্যমে নিছে। এর ভিতরে 1 নম্বর হইল আল্লাহর হাবিবকে একটা সিঁড়ির ভিতরে, বুরাকটা সিঁড়ির ভিতরে উঠাইছে। ওই সিঁড়িটা আবার ফেরেশতার পাখার ভিতরে উঠানো হয়েছে, আবার জিবরাইলের পাখার ভিতরে উঠানো হয়েছে। আবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, ওটা হলো শেষ বর্ডার। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন পাঠাইছে। সেই বাহনের নাম হইল রফরফ। বলেন না আল্লাহু আকবার। সর্বপ্রথম যখন আসমানের ভিতরে চলে গেলেন, প্রথম আসমানে যে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। এবার আসমানের ফেরেশতা সালামের উত্তর দেয়া বললেন কে? তখন বলতেছে আমি জিবরাইল। এবার বলতেছে আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা ডাক দিয়া বলতেছে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাকে নিয়ে আসার জন্য বলছে নাকি? এবার ফেরেশতা বলতেছে হ্যাঁ হ্যাঁ তাকে নিয়ে আসার জন্য বলছে। এবার সঙ্গে সঙ্গে আসমানের প্রথম দরজা খুইলা দেওয়া হইল। আমরা কি আসমানের দরজা দেখি নাকি? কিন্তু আসমানের দরজা আছে, ঠিক কিনা বলেন? প্রথম দরজা খুইলা দেওয়ার পরে প্রথমেই দেখা হইল পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনার আমার পিতা। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালামের সাথে যখন দেখা হইল, সালাম বিনিময় হইল, কথাবার্তা যখন কথাবার্তা শেষ হইল, আপনি আমি ভালো কইরা শুনেন, বাইতুল মুকাদ্দাসের ভিতরে যদি নামাজ হইতো মিরাজে যাওয়ার আগে, তাহলে ওখানেই তো পরিচয় হয়ে যাইতো। আসমানে যে কি আর পরিচয় হওয়ার দরকার আসলো?
ছিল না, কারণ নামাজটা হয়েছে মেরাজ থেকে আসার পরে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নামাজ হয়েছে মেরাজ থেকে আসার পরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের ভিতরে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে